ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনো নারী বা পুরুষ জাহান্নামে যাবে কিনা তা নির্ধারিত হয় তার বিশ্বাস, কর্ম এবং আখলাক, নৈতিকতা অনুযায়ী। তবে হাদিসে কিছু নির্দিষ্ট বিষয় উল্লেখ আছে যেগুলো নারীদের এবং পুরুষদেরও জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে যদি তারা সেগুলোর থেকে বিরত না থাকে। হাদিস অনুযায়ী নারীরা কোন কোন কারণে জাহান্নামে যেতে পারে? ১. কৃতজ্ঞতা না থাকা, অকৃতজ্ঞতা। এর থেকে বড় রাসূলুল্লাহ বলেছেন, আমি জাহান্নামে উকি দিলাম, তখন অধিকাংশ বাসিন্দা নারী দেখতে পেলাম। তাকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, তারা কেন? তিনি বললেন, তারা অকৃতজ্ঞ, স্বামীর প্রতি এবং উপকারের প্রতি। সহিহ বুখারী, হাদিস ২৯, সহিহ মুসলিম ৮৮৪। ২. জিনা বা ব্যভিচার। ইসলাম জিনাকে কঠিন গুনাহ বলে উল্লেখ করেছে। পুরুষ ও নারীর ক্ষেত্রে এটির শাস্তি রয়েছে দুনিয়া ও আখিরাতে। ৩. পর্দা না মানা বা অশ্লীল পোশাক পরিধান করা। এর থেকে বড় রাসূলুল্লাহ বলেন, দুই প্রকার মানুষ জাহান্নামী, যাদের আমি এখনো দেখিনি। একদল নারী যারা পোশাক পরা অবস্থায়ও নগ্ন থাকবে। তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের ঘ্রাণও পাবে না। সহিহ মুসলিম, হাদিস 2128। ৪. গীবত, চগলখুরি বা অন্যের ক্ষতি করা। নারীরা যদি কাউকে কষ্ট দেয়, অপবাদ দেয় বা গীবত করে, সেটিও জাহান্নামের কারণ হতে পারে। ৫. নামাজ না পড়া ও ইসলামের ফরজ আদেশ অমান্য করা। নামাজ, রোজা, হিজাব, জাকাত, হজ এই ফরজ ইবাদতগুলো না করা পুরুষ ও নারী উভয়ের জন্যই আখিরাতে শাস্তির কারণ হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, ডানদিকের তীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন ন্যায়ের ভিত্তিতে। ডানদিকের তীর যে নারী বা পুরুষ তওবা করে, তার পাপ আল্লাহ মাফ করে দেন। ডানদিকের তীর জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হয় মানুষের ঈমান ও আমলের ভিত্তিতে, কেবল লিঙ্গের ভিত্তিতে নয়। আপনি চাইলে আমি আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারি কোরআনের আয়াত ও হাদিস দিয়ে। অবশ্যই, নিচে নারী কেন জাহান্নামে যেতে পারে এই বিষয়ের ব্যাখ্যা দেওয়া হলো কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী। উল্লেখ্য, এই বিষয়গুলো পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য, তবে কিছু হাদিসে নারীদের জন্য আলাদা করে সতর্ক করা হয়েছে। নীল রঙের ছোট হিরে ১. অকৃতজ্ঞতা ও স্বামীর অবাধ্যতা। হাদিস, এর থেকে বড় রাসূলুল্লাহ বলেন, আমি জাহান্নামে উকি দিয়ে দেখলাম, অধিকাংশ বাসিন্দা নারী। লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, কেন? তিনি বললেন, তারা অকৃতজ্ঞ, স্বামীর প্রতি অকৃতজ্ঞ ও উপকারের প্রতি অকৃতজ্ঞ। তুমি যদি তাদের কারো প্রতি দীর্ঘকাল ভালো ব্যবহার করো, তারপর কোনো কারণে সে অসন্তুষ্ট হয়, তাহলে সে বলবে, তুমি কখনোই আমার জন্য কিছু করনি। বই সহিহ বুখারী, হাদিস 5197। বই সহিহ মুসলিম, হাদিস 884। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এটি নারীকে ছোট করার জন্য নয়, বরং সতর্ক করার জন্য। কৃতজ্ঞতা না থাকা, বিশেষ করে স্বামীর অধিকার অস্বীকার করা, এটি গুনাহ। নীল রঙের ছোট হিরে ২. পর্দা না মানা, অশ্লীল পোশাক পরিধান। হাদিস, এর থেকে বড় রাসূলুল্লাহ বলেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামের অধিবাসী হবে। একটি শ্রেণী হচ্ছে এমন নারীদের, যারা পোশাক পরা অবস্থায়ও নগ্ন থাকবে, তারা অন্যদের আকৃষ্ট করবে ও নিজেরাও আকৃষ্ট হবে, তাদের মাথা হবে বক্র উটের কুচের মতো। তারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার ঘ্রাণও পাবে না। বই সহিহ মুসলিম, হাদিস 2128। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এটি বর্তমান যুগের মডার্ন ফ্যাশন এর হুঁশিয়ারি। পোশাকের নামে শরীর প্রদর্শন ইসলাম নিষিদ্ধ করেছে। নীল রঙের ছোট হিরে ৩. ইসলামের ফরজ আদেশ পালন না করা, নামাজ, রোজা ইত্যাদি ত্যাগ করা। কুরআন, এর থেকে বড় জাহান্নামে অপরাধীরা জিজ্ঞেস করা হবে, তোমরা কি কারণে জাহান্নাম পড়েছ? তারা বলবে, আমরা নামাজ আদায় করতাম না, গরিবকে খাওয়াতাম না। খোলা বই সূরা আল মুদ্দাসসির, আয়াত 42-44। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী ফরজ ইবাদত না করাও জাহান্নামের কারণ, নারী হোক বা পুরুষ। নীল রঙের ছোট হিরে ৪. গীবত, অপবাদ ও চগলখুরি। কুরআন, এর থেকে বড়, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তা তোমরা ঘৃণা করবে। খোলা বই সূরা আল হুজুরাত ১২। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী গীবত করা ভয়াবহ গুনাহ। নারী পুরুষ নির্বিশেষে কেউ যদি গীবতের অভ্যাস করে, তা জাহান্নামে নিয়ে যেতে পারে।
নীল রঙের ছোট হিরে 5, জিনা বা ব্যভিচার। কুরআন। নীল রঙের ছোট হিরে 5, জিনা বা ব্যভিচার। কুরআন। তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না। এটা একটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। খোলা বই সূরা বনী ইসরাইল 32। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী জিনা করলে যদি তাওবা না করে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ চাইলে শাস্তি দিতে পারেন। নীল রঙের ছোট হিরে 6, শিরক বা কুফরি, ইসলামের মৌলিক বিশ্বাস অস্বীকার। কুরআন। নিশ্চয়ই যে কেউ আল্লাহর সাথে শরিক করে, আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা জাহান্নাম। খোলা বই সূরা আল মাইদা 72। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী যারা ঈমান না আনে বা অন্য ধর্মে মারা যায়, তাদের ক্ষেত্রেও জাহান্নামের হুমকি আছে। পুষ্পিং গুরুত্বপূর্ণ বিষয়। নারী ও পুরুষের বিচার হবে তাদের নিজ নিজ আমল অনুযায়ী। আল্লাহ পরম দয়ালু ও ক্ষমাশীল। যদি কেউ তাওবা করে, আল্লাহ চাইলে তার সব গুনাহ মাফ করে দিতে পারেন। ঔষধি শেষ কথা। আল্লাহ তাআলা বলেন, যে পুরুষ বা নারী ঈমানসহ সৎকাজ করে, আমি তাকে জান্নাত দান করব এবং কোনো কারো প্রতি জুলুম করা হবে না। খোলা বই সূরা আন-নিসা 124। আপনি চাইলে আমি নারীদের জান্নাতে যাওয়ার আমল সম্পর্কেও কুরআন হাদিস দিয়ে ব্যাখ্যা করতে পারি। সেটা জানতে আগ্রহী?